কোরবানি মানে কি খালি গরু কোরবানি? কোরবানি মানে ছাগল কোরবানি? কোরবানি মানে কি দুম্বা কোরবানি? কোরবানি মানে কি মহিষ কোরবানি? না, কোরবানি মানে হচ্ছে আমার মধ্যে এই সাবমিসিভ মেন্টালিটিটা নাই, এই যে আমি আমার মতো চলতে চাই। মূলত গরু কোরবানির মাধ্যমে আমার ওই পশুত্বটাকে কি করা? কোরবানি করা। আমার এনিমিলিটি, আমার মধ্যে একটা পাশবিকতা আছে যেটা আল্লাহ রসুলের নির্দেশগুলো বাস্তবায়ন করতে বাধা দেয়, ফজরের নামাজ জামাতে পড়তে বাধা দেয়, যেই পাশবিকতাটা আমাকে নিয়মিত কোরআন পড়তে বাধা দেয়, হাদিস পড়তে বাধা দেয়, ইসলামের কাজ করতে বাধা দেয়, ইসলামের পথে ঝুঁকি নিতে বাধা দেয়, আল্লাহর পথে খরচ করতে বাধা দেয়, রিপোর্ট রাখতে লিখতে বাধা দেয়, সেই পাশবিকতাটাকে জবাই করার নামই হচ্ছে কোরবানি। সেই পাশবিকতাটাকে হত্যা করার নামই হচ্ছে স্যাক্রিফাইস, ডেডিকেশন। সেই জন্য শপথ প্রথম আপনার কাছে চাই হচ্ছে আপনি ফিমা আহিব্বা ওয়াকারিহা, আমার আপনার পছন্দ অপছন্দ বলে কিছু থাকবে না। পছন্দ অপছন্দ হচ্ছে ইসলাম আমার কাছে কি চায়, সেটা যখন আমি করব তখন হচ্ছে আপনি মুসলিম। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম? মুসলিম মানে কি? মুসলিম মানে আসলিম তাসলিম, যে কথা কোরআনে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। অর্ধেক মানে জীবনটাকে দুই ভাগ। ছাত্র জীবনে ভাই যা করছি আলহামদুলিল্লাহ, এখন আর ঝামেলায় ফালাইয়েন না, এটা করছি তো এক সময়, বয়স ছিল, সুযোগ ছিল, করছি, এখন তো পারি না ভাই। এই অর্ধেক তো আপনাকে আমাকে নির্দেশ দেয় নাই। উদখুলু ফিস সিলমি কাফা, অর্ধেক। ছাত্র জীবন, যৌবনকাল, শৈশব, কৈশোর, কোন জীবন? পূর্ণাঙ্গ জীবনটা, যতদিন আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, পুরো সময়টা আপনাকে প্রবেশ করানো ইসলামের মধ্যে। তো সেই প্রবেশ করানো ইসলামের মধ্যে তো আপনি সেই শপথের মধ্যে নিজেকে সম্পৃক্ত করেছেন। কি জন্য করেছেন? ওয়ামান তাযাক্কা ফা ইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি। এটা তো আপনি আপনার নিজের জন্য করেছেন, আপনার প্রয়োজনে করেছেন। সেই প্রয়োজন পূরণের জন্যই এখন যে শপথ আপনি গ্রহণ করেছেন, সেই শপথটা একটু রেনিউ করা, এটা একটু নবায়ন করা, এটা একটু প্রত্যয়ন করা, আর কিছু না। এই প্রত্যয়ন করার মানেটাই সংগঠন আপনাকে বুঝায় যে আপনি প্রত্যয়ন করে সংগঠনের নেতৃত্বের জন্য এই জাতি এবং সমাজ বিনির্মাণে আপনি নেতৃত্বের জন্য আপনি আপনার সন্তানের জন্য এখন দোয়া করেন। সেই দোয়ায় তো আপনি বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমাম মানে কি খালি মসজিদের ইমাম? মসজিদের ইমাম, জানাজার ইমাম না, মসজিদের জানাজার একই সাথে রাষ্ট্রভবন, বঙ্গভবন, গণভবনেরও ইমামতি করার নাম হচ্ছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদেরকে এমন নেতৃত্ব, এমন প্রজন্ম দেন যে প্রজন্ম মসজিদ এবং গণভবনের ইমামতি করতে, নেতৃত্ব দিতে সক্ষম হবে। আলহামদুলিল্লাহ, পারা যাবে না? যাবে না? পারা যাবে এবং পারতে হবে। এটা আপনার আমার পছন্দের ব্যাপার না, এটা আমার আপনার শখের ব্যাপার না। ফিল উসরি ওয়াল ইউসরে, এটা আপনি মানে সহজ হলে করবেন, কঠিন হলে করবেন না, ব্যাপারটা তা না। রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে যারা শপথ নিয়েছেন, তারা বলেছেন এটা কলু, তাদেরকে এটা বলতে বলা হয়েছে তোমরা বলো। বায়ানা, যারা শপথ নিতে এসেছি আমরা, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে হবে আমাদের? ফিল উসরে ওয়াল ইউসরে, যে ফায়সালা, যে সিদ্ধান্ত আমাদেরকে দেওয়া হচ্ছে, এটা যদি কঠিন হয় তাহলেও করব, এটা যদি সহজ হয় তাও করব। ফিল মানশাতি ওয়াল মাকরাহে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে গোটা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, আই ডোন্ট কেয়ার দেয়ার, আমি তাদের পরোয়া করি না। সেই শপথ, সেই অঙ্গীকার, সেই এগ্রিমেন্ট। এবং এটাকে শুধু এগ্রিমেন্ট, এটাকে জেন্টেলম্যান এগ্রিমেন্ট বলেছে। জেন্টেলম্যান এগ্রিমেন্ট মানে, জেন্টেলম্যান এগ্রিমেন্ট হচ্ছে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই কথা বলবেন না যে তোমাকে তো জোর করে আমরা শপথ নিয়েছি, বরং শপথ দেওয়া হয়েছে সূরা আরাফের 172 নম্বর আয়াতে, যেখানে স্বেচ্ছায় আপনি বলে এসছেন কলু বালা, আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল, এবং সেটা কালেকটিভ না, পার্সোনালি। আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি এই একমাত্র আমার গোলামি করবে, আমাকে প্রভু হিসেবে মানবে? তখন আমরা কিন্তু এই কথা বলি নাই যে ঠিক আছে, মানামানির ব্যাপার তো আছে, যখন চাকরি বাকরি হবে, ব্যবসা বাণিজ্য বড় হয়ে যাবে, ঝই ঝামেলার মধ্যে পড়বো। বাচ্চা যার নাই সে বলে যে ভাই তুই বিরাট ঝামেলা আছে, পরিবার টিকবে কিনা সন্দেহ। বাচ্চা নাই, এটা একটা কি সমস্যা। বাচ্চা যার 3টা আছে সে কি বলে এটা একটা সমস্যা। ব্যবসা যার ভালো চলতেছে না, এটা একটা সমস্যা। যার 3টা শোরুম হয়ে গেছে সেইটা বলতেছে 3টা হয়ে গেছে ভাই, আর কিচ্ছু চাই না, এখন রিটায়ার্ড করবো, ওগুলো ছেড়ে দিছি, লোকদেরকে দেখার জন্য বলছি, আমি শুধু মনিটরিং করবো, আর এখন থেকে শুধু ইসলামী আন্দোলন করব। শুনেছেন ব্যতিক্রম থাকলে থাকতে পারে, বাকি ম্যাক্সিমাম যে টার্গেট কি 3টা হয়েছে, আরও 3টা দরকার। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন সেটা তো আপনাকে সামলাইতে হবে।
যে স্বর্ণের একটা পাহাড় দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার আর কিছু লাগবে, বলছে এরকম আর একটা হইলে একটু ভালো হয়। হাত্তা ঝুরতুমল মাকাবির, এই কথাগুলো তো সব বলে দেওয়া আছে পরিষ্কার করে। এই সিস্টেমগুলো তো আপনাকে ইসলাম জানিয়ে দিয়েছে, প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছে। আমাদের দুনিয়ার পরীক্ষায় প্রশ্ন ফাঁস করা ছাড়া আমাদেরকে পাশ করতে বলা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি দয়া করেছেন, সমস্ত প্রশ্নপত্র কি করে দিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে। এখন অনেকে বলে যে ভাই 12ই ফেব্রুয়ারি মনে করছিলাম সব ঠিকঠাক হয়ে যাবে, এখনো তো দেখি জয়জামেলা আছে। তো জয়জামেলা থাকবে না? থাকবে না, থাকবে। এটা নিয়েই তো আপনাকে চলতে হবে, তো আল্লাহর ঘোষণা, আল্লাহর ফয়সালা দিয়েছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই ফয়সালা তো আপনাকে দেওয়া হয়েছে। সুতরাং আজকে যে ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করা। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের ইসলামী আন্দোলনের আমরা বাংলাদেশে যে প্রেক্ষাপট অতিক্রম করছি, আপনারা লক্ষ্য করছেন, আমাদেরকে একই সাথে প্রতিবন্ধক তৈরি করা হচ্ছে, আমাদেরকে একই সাথে প্রতিরোধের মুখে ফেলা হচ্ছে, একই সাথে আমাদেরকে নিয়ে নানান কল্পনা জল্পনা এবং বিভিন্ন লেখালেখিতে আমাদেরকে ব্যস্ত করে ফেলা হচ্ছে, ষড়যন্ত্রের মধ্যে ফেলানো হচ্ছে। কারণ আমাদেরকে তারা মনে করছে যে এক সময় জামাত ইসলামী হয়তো কিছু ভালো করবে, কিন্তু জামাত ইসলামী এখনই বিরোধী দল হবে, এবং একটা সময় হয়তো জনগণ খুব কম সময় মনে করবে যে এই সৎ এবং নির্ভীক এক আল্লাহ ভয় করে এরকম লোকদের হাতে বাংলাদেশ ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ এই দেশের মানুষের কাছে নেই। এই আশঙ্কা থেকেই আমরা বিরোধী দল, এটা জানার পরও তারা আমাদেরকে বিরোধী দল মনে না করে তারা মনে করছে যে আমরা বোধহয় তাদের জন্য এখন প্রধান প্রতিবন্ধক শক্তি হয়ে গিয়েছি। আমাদেরকে তারা এখন যে কোনোভাবে কোণঠাসা করে রাখার চেষ্টা করে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সকল উইংগুলো তারা ওপেন করে ফেলেছে। একথা সত্য, যখন আপনি ফোকাসিংয়ে চলে আসবেন, যখন আপনাকে কেউ টার্গেটে নিয়ে আসবে, তখন বলা হয় না যে ফলবান বৃক্ষ যেগুলো থাকে স্বাভাবিকভাবেই দুষ্ট প্রকৃতির লোকেরা ঢিলটা ওখানেই সরে, গাছটা যখন একটু লম্বা হয়, ঝড়ের ঝড়ের বাতাসের প্রবাহমানতা ওই গাছের আগাটাকে একটু কি করে, এই ঝড় কখনো এই গাছের আগা কিছু সময়ের জন্য ভেঙে দিতে পারে, কিন্তু গাছের উপরে ওঠাটা থামিয়ে দিতে পারে না। এই দুষ্ট প্রকৃতির কিছু মানুষের ঢিল ছোড়ার মধ্য দিয়ে আমাদের পৃথিবীর কোনো গাছ ফল প্রদান করা থেকে নিজেকে কি রাখে না, বিরত রাখে না। বাংলাদেশ জামাত ইসলামী এই ভাইদেরকে তৈরি করে আমরা এমন কিছু ফলবান বৃক্ষ এই মানুষের কাছে তুলে ধরতে চাই, যাদের মাধ্যমে আগামী দিনে কিছু দুষ্ট প্রকৃতির লোকেরা যদি 2-4টা ঢিল ছড়েও আমাদেরকে, ইনশাল্লাহ এই যোগ্য নেতৃত্ব এবং সততা আগামী দিনের মানুষের কাছে, বাংলাদেশেরও সমস্ত জনগণের কাছে সুফল তাদের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সেই চেষ্টা থেকেই আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, একত্রিত হয়েছেন আপনারা, আজকে এখানে শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিরাট নেয়ামত যে আমাদের এই শহীদের অঞ্চল দুটো, আমরা আসলে এটা শুধুমাত্র বলতে হবে আল্লাহর পরিকল্পনা, তার নেয়ামতের অংশ। এই জায়গায় আমরা যে কোনো সময়, এটা আজকে এ কারণে বলি, যখনই আমরা 2009 থেকে 2024 সাল পর্যন্ত বা 25, 26, 27 পর্যন্ত মিছিলের যখন কোনো আলোচনা আসতো, জায়গা কোথায় পাওয়া যায়, তো প্রথমেই আলোচনা আসতো মিছিলের জায়গা একটা আছে, এটা হলো যাত্রাবাড়ি। কোথায় আছে? শনির আখড়া। কোথায় আছে? জুরাইনে। তখন এই অঞ্চলের ভাইয়েরা কেউ কেউ একটু মন খারাপ করে বলতো যে ভাই, আমাদের এই অঞ্চল ছাড়া কি জামাতের আর মিছিলের জায়গা নেই, খালি ঠেলে ঠেলে শেষ পর্যন্ত আমাদের দিকে ঢোকেন। আলহামদুলিল্লাহ, যেমন ভূমিকা রেখেছেন, যেমন শাহাদাতের নজির এখানে স্থাপন হয়েছে, আল্লাহ তাআলা পাশাপাশি 2টো আসনও আমাদেরকে বিজয়ের জন্য দান করেছে। এটা আল্লাহর নিয়ম। যেখানে রক্ত ঝরবে, যেখানে ঘাম ঝরবে, যেখানে চোখের পানি ঝরবে, এই 3 উপাদান যেখানে এক হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি সেখানে আমাদেরকে দমন করতে পারবে না। আজকে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, কারণ ষড়যন্ত্র করে আমাদের এই জনগণের যে ভালোবাসা, এই ভালোবাসা রোধ করা যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলানো হয়েছে, শেষ করা গেছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকারে ছেড়ে দেওয়া হয়েছে, পারা গেছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, পারা গেছে? হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হননের চূড়ান্ত রূপরেখা তুলে ধরা হয়েছে, শেষ করা গেছে? যায় নাই। বাংলাদেশ জামাত ইসলামীকেও এরকম চরিত্র হনন, বাংলাদেশ জামাত ইসলামীকে এরকম কূপে ফেলা দেওয়া, বাংলাদেশ জামাত ইসলামীকে এরকম জেল জুলুম নির্যাতনের মুখে ফেলে, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ওই যে আল্লাহ প্রদত্ত পরিকল্পনা বাস্তবায়নে বাধা তৈরি করা যায় নাই,
বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ তাআলার নিয়ামতের এই সংগঠন, ইনশাআল্লাহ আমাদেরকেও থামিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। সেই জন্য আসুন সম্মানিত ভাইয়েরা, আপনারা আমাদের ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ, সংগঠনের প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ এবং নিজেদের ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি মানুষ হিসেবে আমি সহ আমাদের যার যতটুকু আছে এগুলো কারেকশন করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সংশোধন করা এটা তো আমার প্রয়োজনটা তো আমার। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যদি আমার সেই শপথ, আমার সেই অঙ্গীকার যেটা আল্লাহর সাথে করে এসেছি, ওটা যদি ভেঙে যায়, ওটা যদি নষ্ট হয়ে যায়, শপথের হক যদি আমি আদায় করতে না পারি, তাহলে তার দায়ভার এই ভাইয়েরা কেউ নেবেন না, আমারটা ওনারা নেবেন না, ওনাদেরটা আপনি নেবেন না, আপনাদেরটা উনি নেবেন না। আল্লাহ তাআলা কোরআনে সেই কারণে সূরা আরাফের শেষ অংশে বলছেন আন তাকুলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যদি তো ওনাদের কেউ এটা বলে যে আমাকে যেভাবে বলা উচিত ছিল, যেভাবে ধরা উচিত ছিল, যেভাবে আমার পিছনে লাগা উচিত ছিল। আমরা অনেক সময় বলি ছাত্র জীবন শেষ করার পর আমাদেরও মনে হয়েছে শিবির যেভাবে তত্ত্বাবধান করতো, মুরব্বীরা তো সেভাবে আমাদের সবসময় খোঁজখবর রাখেন না, রাখতে পারেন না। যদি ওভাবে রাখতে পারতেন তাহলে কিন্তু এই সমস্যাটা এভাবে এতদিন গড়াতো না। আল্লাহ তাআলা বলেন আন তাকুলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে এটা আগাম জানিয়ে দেওয়া হয়েছে ওই শপথ অনুষ্ঠানে। কোন শপথ অনুষ্ঠানে? যেখানে আমরা আলমে আরওয়া রুহের জগতে ছিলাম। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের কাছ থেকে এটা গ্রহণ করা হবে না। ইন্না কুন্না আন হাযা গাফিলিন, তোমরা যদি এটা বলো যে আমি এটা জানতাম না, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না, আমি এই ব্যাপারে আসলে বুঝতে পারি নাই, অথবা এই ব্যাপারে আসলে যারা যোগাযোগ করার কথা ছিল তারা তো ঠিকমতো যোগাযোগ করে নাই, এই কথা বলে আমি পার পাবো না। এই জন্য আল্লাহ তাআলা আগাম আমাদেরকে এটা জানিয়ে দিয়ে এই চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছেন। আন তাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, তুমি গাফেল ছিলা, এটার দায়ভার তোমাকেই বহন করতে হবে। সেই গাফেলের জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে প্রত্যেককে উঠে এসে আমরা নিজেরা জাগবো, আমাদের এই সমাজটাকে আমরা জাগাবো। যুগ জামানা বদলে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই জাতির জাগরণের জন্য আপনাদেরকে উঠে আসতে হবে, আপনাদেরকে দাঁড়াতে হবে, আপনাদেরকে জাগরণ তৈরি করতে হবে। নিজেদের জাগরণে পরিবর্তনটাই সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে আমাদেরকে সক্ষম করে তোলে। সম্মানিত ভাইরা, আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের শ্যামপুরজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ মর্যাদার জায়গায় শাহাদাতে রক্তে রঞ্জিত, বিশেষ করে 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অসংখ্য শহীদের রক্তের ঠিকানা হচ্ছে এই জমিন। সেই জমিনে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমার মন বলে না যে আপনারা সক্রিয় হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা কিংবা ত্রুটি আমাদেরকে আটকে রাখতে পারবে ইনশাআল্লাহ। সেই জায়গায় আমরা নিজেদেরকে সক্রিয় করবো, এগিয়ে যাব। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।